বেশি আগামীকাল 10টার সময় উদ্বোধন করার চেষ্টা করছি। আর আপনারা এটাও জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী আগামী 27 তারিখে যশোরে আসতেছেন। এই জন্য আমাদের অন্য কর্মসূচি কিছুটা হলেও ব্যাখ্যান করছে। আমরা যশোরে এ পর্যন্ত 15ই মার্চ থেকে আজকে পর্যন্ত 372 জন বাচ্চাকে সন্দেহজনক হাম রোগে শনাক্ত করা হয়েছে। এর ভিতর আমরা আইপিএস থেকে যে ল্যাব রিপোর্ট সেখান থেকে 25 জনের কনফার্ম রিপোর্ট পেয়েছি। আর আমাদের যশোর জেলায় কোনো মৃত্যু নাই। আর আপনারা জানেন যে বাংলাদেশে যে 18টা জেলায় 30টা উপজেলায় বিশেষ হামের টিকাদান কর্মসূচি চালু ছিল, তো সেখানে সদর উপজেলা এবং পৌরসভা মিলে আমরা প্রায় 74,400 বাচ্চাকে এই টিকাদান করতে সক্ষম হয়েছি। এবং তারই অংশ হিসাবে আগামী কাল থেকে অর্থাৎ 20 এপ্রিল থেকে 10 মে পর্যন্ত যশোর জেলায় 22টি 56টি কেন্দ্রে এই 6 মাস বয়স থেকে 5 বছর বয়স পর্যন্ত বাচ্চাদের এই হামের টিকাদান কর্মসূচি চলমান থাকবে কাল থেকে। এবং আমাদের এখানে টার্গেট এই সদর উপজেলা বারে প্রায় 2,10,000-এর মতো। আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমাদের যথেষ্ট টিকা এবং টিকা রিলেটেড যেসব সরঞ্জাম দরকার লজিস্টিক সেগুলো এসে গেছে। আপনাদের মাধ্যমে আমরা পুরো যশোরবাসীকে জানাতে চাই, আপনারা কোনো রকম বিভ্রান্তির মুখোমুখি না হয়ে বিশ্বাস না করে আপনারা এই বাচ্চাতে নিরাপদ টিকাদান নেবেন এই আশা ব্যক্ত করছি। এদিকে আমাদের হসপিটালগুলোয় যে পরিমাণ রোগীর চাপ, আপনারা জানেন যশোরের সবচেয়ে বড় হসপিটাল যশোর 250 বেড হসপিটাল, সেখানে রোগীদের যে ক্যাপাসিটি তার তুলনায় 3 থেকে 4 গুণ, ইভেন কোনো কোনো ক্ষেত্রে 5 গুণের রোগী থাকে। আমরা আমাদের যথাসাধ্য একটা আলাদা আইসোলেশন ওয়ার্ড করা হয়েছে, কিন্তু মানে আইসোলেশনের যে প্রকৃত যে অর্থে হওয়া উচিত সেটা আমরা করতে পারছি না। কারণ হচ্ছে যে এই হামের বাচ্চার কিন্তু অনেক সময় ডায়রিয়া দেখা দেয়। সুতরাং আমরা চাইলেই একেবারে মানে টোটালি যে আইসোলেশন শব্দটা সেটা করতে পারছি না। তবে আমরা প্রত্যেকটা উপজেলায় আলাদা